ক্লাস 11 সেমিস্টার 2 সামনেই তোমাদের এক্সাম, তাই কবিতা থেকে যে তোমাদের 6 নাম্বার করতে হবে, মাই লাস্ট ডাচেস থেকে তোমরা অবশ্যই করো ভালো করে। কোন প্রশ্নগুলো করবে, দুটো কবিতার মধ্যে প্রশ্ন থাকবে, তোমরা মাই লাস্ট ডাচেস থেকে ভালো করে করলে ওটার পড়ার দরকার নেই, শুধুমাত্র এসে কিউর জন্য পড়া হবে। তাহলে কোন প্রশ্নগুলো দেখো আমি দেখাচ্ছি, মাই লাস্ট ডাচেস থেকে ভালো করে করো এই প্রশ্নগুলো। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, হু ইজ দ্য স্পিকার, হু ইজ স্পোকেন টু, হোয়াই হ্যাজ দ্য পারসন স্পোকেন টু কাম, হোয়াই ইজ দ্য ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল নাও। বক্তাকে কাকে বলা হয় যে ওই ব্যক্তি কেন এসেছেন, কেন এখন ডাচেস দেওয়ালে চিত্রিত হয়ে আছেন। দেখো অ্যান্সার, দ্য স্পিকার অফ দ্য কোয়েটেড লাইন ইজ দ্য ডিউক অফ ফেরারা, দিস ইজ স্পোকেন টু হিজ গেস্ট, দ্য এনভয় অফ এ কাউন্ট, দ্য এনভয় হ্যাজ কাম টু negotiated about the marriage of the count's daughter to the duke, the duchess is painted on the wall because she is no more alive, the simplicity and expensive nature of the duchess displeased the duke who has basically an egotist। তো দেখো আমি পুরোটা পড়ছি না, অ্যান্সারটা এটা দেখো, একদম ছোট্ট অ্যান্সার, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। ঠিক একই রকমভাবে এই প্রশ্নটা দেখো একটু ভালো করে, আই কল দ্যাট এ পিস এ ওন্ডার নাও, হোয়ার ইজ দ্য লাইন এক্সট্রাক্টেড ফর্ম, who is the poet, who is the speaker, who is the person spoken to, who created that piece of wonder, how long did it take for this line, for this লাইনটি কোথা থেকে উদ্ভূত হয়েছে, কে কবিকে, বক্তাকে, কাকে বলা হয়েছে। দেখো প্রতিটা পাট করে এক করে আসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো, যে এক পাট করে আসার জন্য। দেখো অ্যান্সারটা আমি তোমাকে দেখেছি, দ্য লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ফেমাস পোয়েম মাই লাস্ট ডাচেস, দ্য পোয়েট ইজ কে, রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, তারপরে থাকছে দ্য স্পিকার হেয়ার ইজ দ্য ডিউক অফ ফেরারা, দ্য ডিউক টোল দিস টু দ্য এনভয় অফ এ কাউন্ট, according to the duke that piece of wonder was created by a famous artist named Fra Pandolf, the duke informs the envoy that the artist Fra Pandolf busily worked for the whole day and the result was the wonder overall। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা স্কুল থেকে তোমরা কমন পেতে পারো এই প্রশ্নগুলো। আর কি থাকছে দেখো প্রশ্ন তোমাদের জন্য, সি হ্যাড এ হার্ট হাউ শ্যাল আই সে টু সুন মেড গ্ল্যাড, এই লাইনটা থেকে দেখো হু সেড দিস অ্যান্ড টু হুম, এখানেই হয়ে গেল তোমাদের 1-1-2। হোয়াট ইনস্ট্যান্স ডাজ দ্য স্পিকার গিভ ইন দিস রিগার্ড, এই প্রশ্নের বক্তা কী কী উদাহরণ দিয়েছেন, এই দেখো অ্যান্সারটা দেখে নাও, এই ছোট্ট অ্যান্সার কিন্তু। আর কি প্রশ্ন থাকছে দেখো, দিস গ্রিউ আই গেভ কমেন্ট, হু ইজ দ্য স্পিকার, বলছে বক্তাকে, হোয়াট কমেন্ট ডিড হি গেভ, তিনি কী আদেশ দিয়েছিলেন, হোয়াই ডিড হি গিভ দ্য কমেন্ট, কেন তিনি আদেশ দিয়েছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি বারবার বলছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, অ্যান্সারটা দেখো, কেন কী আদেশ দিয়েছিল, বক্তাকে ছিল ডিউক অফ ফেরারা, আদেশ দিয়েছিল কি তার স্ত্রীকে মানে মারার জন্য, কেন মারতে বলেছিলেন, এই অ্যান্সার তোমরা এখান থেকে দেখে নিও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। দেখো আরেকটি প্রশ্ন বড় অ্যান্সার ছোট, এগুলো কি আর লং প্রশ্ন বলে, দেখো শুধু এসএকিউর মতো এমসিকিউর মতো জাস্ট বলতে পারো। টেমিং এ সি হর্স থট এ রিয়ালিটি, ফ্রম হোয়ার ইজ দ্য লাইন এক্সট্রাক্টেড, তাহলে দ্য লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম রবার্ট ব্রাউনিং, ড্রামাটিক মনোলগ মাই লাস্ট আছে। দ্য স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সো হর্স থ্রু এ রিয়ালিটি, বলেছে প্রশ্নটা কি, হোয়াট ইজ থট অফ অ্যাচ এ রিয়ালিটি, এখানে দ্য স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সি হর্স ইজ থ্রু রিয়ালিটি, এ ফিক্সিয়াস স্কাল্পচার নেমড ক্লজ অফ, অর্থাৎ ক্লজের তৈরি, ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ, দ্য স্ট্যাচু অফ নেপচুন টিমিং এ সি হর্স সিম্বলিক্যালি সাজেস্ট দ্য ডিউক পাওয়ার অ্যান্ড ডোমিনেশন। ঠিক আছে, এটা কিসের প্রতীক বলা হয়েছে, ডোমিনেশন। এই প্রশ্নগুলো না করলে নয়, একদম ভালো করে করো, তোমরা কমন পাবেই। আর শুধুমাত্র মাই লাস্ট ডাচেস থেকে লং প্রশ্ন এটাই করো। এই যে আমি 4টে না 5টা দেখালাম, এগুলো কোনো লং প্রশ্ন দেখো, সব এমসিকিউ এসিউ করে করা আছে, করতে পারলেই তোমরা ওখান থেকে প্রতিটা কমন পেয়ে যাবে।